সৌদি আরবে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত সৌদি প্রবাসী নাসির হাওলাদার ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের রশিদপুর এলাকার গিয়াসউদ্দিন হাওলাদারের পুত্র। মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘাড়ুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সি। নাসির হাওলাদারের দুই পুত্র রয়েছে, চিজান হাওলাদার ও জিসান হাওলাদার। স্থানীয় সূত্রে জানা গেছে, নাসির হাওলাদার প্রায় 8 বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। গতকাল একটি রেস্টুরেন্টে গাড়ি পার্কিংয়ে সৌদি আরবের নাগরিকের সাথে কথা কাটাকাটির জেরে সৌদিতে দুর্বৃত্তের হাতে ছুরিকাঘাতে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। এই যে হলো বড় ছেলে, মিনিটও যায় না, আমার ভাইয়ের কাছে ডাইটাই চলো, ওই ডাইট আমার পার পিছে আগে দিয়ে আমার বাইরে নরম করছে। তারপরে আমার ভাই পড়ে গেছে, পরে এনতা বলছি আমার ভাই নিঃশ্বাস 7 আসমানে উঠে। খুনের পরিবর্তে খুন চাই। আমার ভাই কোথায় গেল? আমার দুই পোলাই তিম করছে, ওই আজরাইল আমার দুই পোলাই তিম করছে। ওর অমন চাই, অমন বিচার চাই। ওর ভাই তাড়াতাড়ি পারেন প্রধানমন্ত্রী আমার বাইরে দেশে পাঠান। আমার দুইটা ছোট ছোট বাচ্চা, ওরাও তো দেখবে 8 বছর থেকে দেয় না বাপে রে। আমার বাইরে দেশে পাঠান যত তাড়াতাড়ি। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আর কিছু চাই না, টাকা পয়সা সোনা দানা কিছু চাই না রে। আমার ভাইয়ের বদলে ফাঁসি চাই রে, আর মৃত্যু আমরা দেখো রে বাইরে আমার রে। আমার বাইরে খাইতে বাইরেছিল, পরে আমার বাইরে ওরা হত্যা করছে, ওরা এই ছুরি দিয়ে আঘাত করছে, জবু করছে আমার বাইরে। আমার ভাই তো মরার মানুষ না, আমার ভাই তো দেহ নিয়ে আসবার চাইছিল, আমার ভাই দেশে আসবার চাইছে। ও বন্ডি দেশে যাবো, বন্ডি রে তখন নিয়ে আমি দেশে বুদ্ধি করবো। আমার ভাই দিয়ে পারলো না, আমার বাইরে যারা করছেন না তাকে তুমি এমন করবার দাও। আপনারা এর উপরে হত্যা করে দেন, আমরা দেই জানি চাই। আমার ভাই না গেল মন দাবায়, আমার ভাই না গেল মন আমাকে না গেলে আগ করে বেড়াই তালাও। আপনারা এই করেন, আপনার কাছে এইটুকু অনুরোধ, আমার বাইরে লাশটাও দেশে ফেরত দেন, আমরা দেই একটু চাইয়ে। আমার বাইরে কত বছর থেকে দেই না আমরা, আমাকে ছোট কালে ইতিম করছে আমার বাপে, আমার বাইরে বড় করে এই পর্যন্ত বাপের হাতের দিয়ে রাখছে। আমরা তো আমার বাইরে ভালোবাসি, আপনারা আমার বাইরে দেশে দেন, আমরা দেই একটু। আমার বাড়ি কেমন চেয়ার হয়েছেন ও ভাই, বাইরে আমার বাইরে কোথায় গাইয়া বাবু রে, আমার ভাই আমার মৃত্যুর বদলে মৃত্যু চাই, আর আমার ছেলে দেশে চাই। কি করবো, আর করার কিছু নাই। না আবার লেখা আছে, আগে আল্লাহ যদি বাসায় বাঁচবি, না বাসায় যাবে, কি করবো, বাঁচবি। জমি খাত বেশি গুছে গেছে, বুঝছে? দুটো বাচ্চা আছে, না আমার লেখ ছোট ছোট। এখন বাড়ির ঘর কিছু কিছু নাই, কোনো রকম আছে খায়। এখন গিয়েছিল পেটের দাম নেই গেছে, বুঝছেন? এলে আর কেমন কী করবে না করবে যাই না। এখন সৌদি তাতে কী করছে না করছে, সৌদিতে মারে ফেলেছে, বুঝছেন? আমরা দেখি যে ছোলা মারছে, গলা বাজছে, পেটে মারছে, বুঝছেন? তারপরে করেছে আল্লাহ আকবর করে জমি দিছে। জমি দেওয়ার পরে এখন এইভাবে চলতে আছে। এখন এই যে আপনারা পরিবেশ দেখেন সব, এখন আমাদের লাশটা কীভাবে আসবে না আসবে আপনারা এটা অনুদান করেন, কীভাবে চলবে না চলবে এই ব্যবস্থা আপনারা করবেন। নাসির হাওলাদার আমার ভাতিজা, তা ভাতিজা হলেও কি বলবো, যাওয়ার সময় আর এক টুকরা জমি ছিল, সেইটুক বিক্রি করে ও যায়। তা 7 বছর সংগ্রাম করার পরে পাততলে একটু মাটি আসে, কিন্তু বাড়ি এখনও দেখেন আপনারা, এই যে পিছনের যে বাড়িটা অনেক অসহায়, 2টা বাচ্চা না পারলে, আর মা আর ওর বউ।
অনেক কষ্ট করে জীবনযাপন করে, কিন্তু ওখানে একটা গাড়ি করছিল, একটু ব্যবসা করে। তা ব্যবসার উদ্দেশ্যে সকালবেলা বের হয়েছিল যে ব্যবসার কাজে যাবে। ওর গাড়ির সামনে ছিল সৌদির গাড়ি পার্কিং করা। তাই ওই পার্কিং নিয়ে ঝামেলা বেতনটায় ওর সাথে জড়াই যায়। ও দু এক কথা বলায় ওই গাড়ি থেকে ছুরি বের করে, সৌদির গাড়ি থেকে ছুরি বের করে পরে ধাওয়া করে। তো ওখানে ও দৌড় দিয়ে পিছনে ছুরি মারে ওরে। তো পড়ে গেলে আবার গলায় ছুরি মারে আরে মনে করে ওখানেই ডেট। 2 ঘন্টাও পড়েছিল, কেউ ধরে নাই, মনে করেন বললো আমার বাঁচাও। তাই আমরা এইটুকুই বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন যে এই রেমিটেন্স যোদ্ধা সংগ্রাম করার পরেও বাঁচতে পারে নাই, তার সুষ্ঠু বিচারটা যেন আমরা পাই। আর প্রবাসী কল্যাণ তহবিল থেকে যদি ওর ফ্যামিলির জন্য কিছু করতে পারে আমরা কৃতজ্ঞ থাকব। 2টা বাচ্চা আছে, আর বৃদ্ধাটা মা বউ, আপনারা তো সচক্ষে দেখতেছেন। আমরা এই সুস্থ বিষয়টা চাই, আর লাশটা যেন আর মায়ের কোলে আসে, এটি আমরা সরকারের কাছে আবেদন। ছেলেটার লাশটা দেশে আনার ব্যবস্থা করেন এবং সৌদি আরবে যে ঘটনাটা ঘটিয়েছে তার জন্য শাস্তি হয়। আর এই পরিবার অসহায় পরিবার, আপনারা দেখেন বাড়িঘরের কী অবস্থা। আমি আজ চেয়ারম্যান হিসেবে আমি যতটুকু পারি আমার পরিষদ থেকে আমি এই পরিবারের পাশে দাঁড়াবো। তারপরে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যে একজন প্রবাসী হিসেবে আপনারা এই পরিবারটির পাশে দাঁড়ান। আর সৌদি আরব অ্যাম্বাসেডরকে বলবো যে আপনি আমাদের নাগরিক, একজন প্রবাসী, সে মারা গেছে, আপনি যতটুকু পারেন আইনগত ব্যবস্থা নেন যেন এই ধরনের ঘটনা নেক্সট টাইমে আমাদের কোনো বাংলাদেশি প্রবাসীর সাথে না ঘটাতে সাহস কোনো রাষ্ট্রের কোনো নাগরিক না পায়। সৌদি আরব প্রবাসী ভাঙ্গা উপজেলার ঘারো ইউনিয়নের জনাব নাসির হাওলাদার, উনি গতকাল সৌদি আরবে এক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এটা আসলে খুব দুঃখজনক এবং অপ্রত্যাশিত একটি ঘটনা। আমরা আশা করি যে সৌদি আরবের যে প্রচলিত আইন, সে আইন অনুযায়ী যারা অপরাধী তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। আর পাশাপাশি আমরা ভাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যিনি মারা গিয়েছেন তার দাফন কাফন অথবা লাশ দেশে আনার ক্ষেত্রে যে প্রশাসনিক যে সাপোর্টটুকু লাগে, আমরা আমাদের পরিবারের সাথে কথা বলে আমরা তাদেরকে সেই সাপোর্টটুকু দেওয়ার চেষ্টা করব।